জি, আমাদের একটা সমস্যা কি মানে সমস্যা বলতে এটা বাংলাদেশের নেচার হকিতে যে আমাদের ম্যাচ টেম্পারটা খুব খারাপ। ম্যাচ টেম্পারটা আমরা লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারি না। লাস্টে যদি আমরা লিডে থাকি লাস্টে গিয়ে গোল খেয়ে ফেলে। তো আমাদের এই জিনিসটা ইমপ্রুভ করা দরকার নিজেদের মধ্যে যে আমাদের ম্যাচ টেম্পারটা বাড়ানো দরকার। যদি প্র্যাকটিস ম্যাচ আমরা কন্টিনিউয়াসলি এরকম টুর্নামেন্ট বা প্র্যাকটিস ম্যাচ বা ইউরোপ ট্যুর বা এশিয়া ট্যুর আমরা প্র্যাকটিস ম্যাচ কন্টিনিউয়াসলি খেলে থাকি তাহলে আমাদের এটা ইনশাল্লাহ চলে আসবে আস্তে আস্তে। বাট এই টেক টাইম, একটু সময় লাগবে আর কি সব কিছু। হ্যাঁ, এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ছিল, বিশেষ করে যারা আমরা জুনিয়রে আছি। কজ আমাদের এই সময়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড একটা ক্রিটিক্যাল সময়। আমাদের যা এতদিন 4 মাস যা প্র্যাকটিস করছি, আমাদের লাস্ট যেহেতু সুইজারল্যান্ড ট্যুরটা হয় নাই, এই সিরিজটা আমাকে বা আমাদের যারা 7 জন আছে জুনিয়র টিমের সবাই নিজের অবস্থানটা বুঝিয়ে দিছে যে আমরা কোথায় আছি, কোন লেভেলে আছি, আমাদের কেমন প্রিপারেশন। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমি রিয়েলাইজ করতে পারছি যে আমি নিজে কোথায় আছি আর কোন পজিশনে আছি আর আমার কী কী নিয়ে কাজ করতে হবে। এই কিছুদিন আছে আমার কাছে, আর মনে হয় 10-15 দিন আছে। তো আমি ওটা নিয়ে কাজ করব আর সবাইকে আমি কাজ করতে বলবো। আর আমাদের এটা টুর্নামেন্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কাজ আমাদের যে ওয়ার্ল্ড কাপটা আছে এটা খেলা হবে এই পাকিস্তানের মতো টিমদের সাথে, যেমন অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওরা আরও ভালো টিম। জুনিয়র টিম হোক কিন্তু আরও ভালো টিম আমি মনে করি। বাট আমরা নিজে সর্বোচ্চটা দিয়ে ফাইট করব। যেরকম আমরা 4 মাস ধরে ট্রেনিং করেছি ওইটা আমরা ওইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, এটা একটা কোচ, ফরেন কোচে থাকতে পারে, কারণ কে কোন পজিশনে ভালো। হকিতে এখন বর্তমানে কোনো পজিশন নাই। তো হয়তো বা কোচ মনে করছেন যে সবুজ ভাই ফরওয়ার্ড অফেন্সে ভালো খেলবে, তো ওনাকে অ্যাপ্লাই করছেন। বাকিটুকু কোচে জানেন। আর উনি অবশ্য ফরওয়ার্ডে খেললেও ভালো খেলবে আই থিঙ্ক, এই জন্য কোচ ওনাকে খেলাইছেন। আর বাকিটুকু কোচের ইচ্ছা।